আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং এ যদি নতুন কোনো আপডেট আসে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই নতুন আপডেটগুলো কি। সবার প্রথমে বলি, অনেকে ভয় পাচ্ছিলেন যে আমার নোটিশ এসেছে অথচ আমার কাছে ইসিআই প্রদত্ত থেরাপি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস নেই। তার মানে কি, কাস্ট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট বা পাট্টার কাগজ কোনো কিছু আমার কাছে নেই। তাহলে আমি হিয়ারিং এ কোন ডকুমেন্টস নিয়ে যাব? আমার কি ভোটার লিস্টে নাম থাকবে নাকি বাদ চলে যাবে? অনেক ভয় আমাদের মধ্যে কাজ করছিল। তো আপনাদের জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি। এবার থেকে মন থেকে ভয়টাকে পুরোপুরি ভাবে দূর করে দিন। আমি যেটুকু বলছি মন দিয়ে শুনুন। এমন কিছু আহামরি ডকুমেন্টস আপনার লাগবে না। যে কটা ডকুমেন্টস এর কথা আমি বলবো প্রত্যেকটা ডকুমেন্টস আপনার কাছে আছে। সুতরাং এখন থেকে চিন্তা পুরোপুরি দূর করে দিন এবং আমি ভিডিওতে যে কটা ডকুমেন্টস এর কথা বলবো সেগুলো মন দিয়ে শুনে সেইগুলোকে গুছিয়ে নিয়ে গাড়িয়ে যাবেন। চলুন দেখে নিই সেই ডকুমেন্টস গুলো কি। প্রথমত, লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং এর জন্য কাদের নোটিশ আসছিল সেটা আমরা জানি। আরেকবার রিপিট করছি, যে দেখাচ্ছিল কি, যে কোনো ব্যক্তি যদি তার বাবা বা মাকে দিয়ে ম্যাপিং করে থাকে এবং এই একই ব্যক্তিকে 6 জন বা তার বেশি ব্যক্তি যদি ম্যাপিং করে থাকেন বা বাবা হিসাবে যদি ক্লেম করেন, তাহলে সেই ক্ষেত্রে তাদের নোটিশ আসছিল। সেকেন্ড, দেখা যাচ্ছিল কোনো ব্যক্তি যদি বাবা বা মাকে দিয়ে ম্যাপিং করে থাকেন এবং তার সঙ্গে বাবা বা মায়ের বয়সের যে গ্যাপটা, মানে বয়সের ডিফারেন্সটা যদি 15 বছরের কম হয় অথবা 50 বছরের বেশি হয়, সেই ক্ষেত্রে নোটিশ আসছিল। আবার কি, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমাকে দিয়ে কেউ যদি ম্যাপিং করেছিলেন এবং সেই দাদু, দিদা বা ঠাকুরদা বা ঠাকুমার সঙ্গে বয়সের পার্থক্য যদি 40 বছরের কম হয়, সেই ক্ষেত্রে নোটিশ আসছিল। এবং যদি নামের অমিল থাকে, নামের অমিল মানে 2002 এর ভোটার লিস্টের সঙ্গে 2025 এর যে কারেন্ট ভোটার লিস্ট আছে সেইখানে যদি নামের মিসম্যাচ থাকে তাহলে আমাদের নোটিশ আসছিল। তাহলে এখন যে কারণে নোটিশ আসুন না কেন, আমি কয়েকটা কমন ডকুমেন্টস বলবো, সেগুলো মন দিয়ে শুনুন। ধরুন এই 4টে কারণের মধ্যে যে কোনো কারণে আমরা নোটিশ এসেছে, আপনি প্রথমে কি করবেন? নোটিশের কপিটা সঙ্গে নেবেন। সেকেন্ড কি করবেন? এনুমারেশন ফর্ম নেবেন। এবার বলে রাখি, যে নোটিশের কপি আপনি নিলেন, এই নোটিশের কপিতেই হয়তো বা অন্য কোনো অ্যাটেন্ডেন্স শিটে হয়তো আপনাদেরকে হিয়ারিং ভেন্যুতে অ্যাটেন্ডেন্সে সাইন করতে হবে। এইখানে মন দিয়ে এই জায়গাটা শুনবেন যে হিয়ারিং ভেন্যুতে যে আপনাকে সাইন করতে হবে। যদি কেউ সাইন না করতে পারে তাহলে তাকে টিপসই দিতে হবে। ক্লিয়ার? তাহলে এইটা মাস্ট। এবং এইটা আরো আপলোড করবেন, এই সাইন কপিটা। তাহলে এইটা যেন না ভুলেন, তো সাইন করতে ভুলবেন না বা টিপসই দিতে যেন হিয়ারিং ভেন্যুতে গিয়ে না ভুলে যান। সেকেন্ড, এনুমারেশন ফর্মটা যা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে নিয়ে যাবেন, যেখানে আমরা পুরো ফর্ম ফিল আপ করা আছে, ওই ফর্ম ফিল আপটা দেখে বুঝতে যাতে সুবিধা হয়। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে 2002 এর ভোটার লিস্টের কপি। কার 2002 ভোটার লিস্টের কপি? আপনি যদি নিজেকে দিয়ে ম্যাপিং করে থাকেন তাহলে আপনার 2002 এর ভোটার লিস্টের যে কপিটা ছিল, যেখানে ডিটেইলস ছিল পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, সেই জায়গাটা। যদি বাবা মাকে দিয়ে ম্যাপিং করেন তাহলে বাবা মার 2002 এর ভোটার লিস্টের কপি। আর যদি দাদু, ঠাকুমা, দিদা, ঠাকুরদা যাকে দিয়ে ম্যাপিং করুন না কেন, তাহলে তার ক্ষেত্রে তাদের 2002 এর ভোটার লিস্টের কপি। এইটা ভুল করেও নিতে ভুলবেন না, এই কপিটাই মেন। বর্তমানে এটাই মেন আপলোড করতে হবে, এই 2002 এর এক্সট্রাক্ট। তাহলে আপনারা এখন যাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং আসছে তারা সবাই অলরেডি ম্যাপ হয় নিজেকে দিয়ে ম্যাপিং করেছেন, না হলে বাবা বা মাকে দিয়ে ম্যাপিং করেছেন, না হলে ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু বা দিদাকে দিয়ে ম্যাপিং করেছেন। তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার কাছে সেই ম্যাপিং এর 2002 এর তালিকাটা আছে। সেইটা শুধু জেরক্স করে নিয়ে যাবেন, এটাই আপলোড হবে এইআরও পোর্টালে। তাহলে এইআরও পোর্টালে এখন পর্যন্ত আমি দুটো জিনিস বলেছি, কি কি আপলোড হবে? একটা, আপনি যখন গিয়ে ওখানে সাইন করছেন সেই সাইন বা টিপসের যেটা হোক সেটা আপলোড হবে, আর এই 2002 এর এক্সট্রা কপিটা আপলোড হবে। আর একটা কি আপলোড হবে? আপনি যখন হিয়ারিং ভেন্যুতে গেছেন তখন হিয়ারিং ভেন্যুতে আমরা একটা লাইভ ছবি তোলা হবে, সেই ছবিটি এইআরও পোর্টালে আপলোড হবে। তাহলে এই তিনটে জিনিস লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বর্তমানে মেইনলি আপলোড হবে। তাহলে কি কি বললাম? একটা, আপনি ওখানে অ্যাটেন্ডেন্স এবং নোটিশ। নেক্সট হচ্ছে আমার 2002 এর এক্সট্রা কপি, যেটাতে আমি ম্যাপ করেছিলাম বা যার সাহায্যে আমি ম্যাপ করেছিলাম। আর থার্ড হচ্ছে আমি যে হিয়ারিং ভেন্যুতে যাচ্ছি আমার লাইভ ছবি। তাহলে এবার আর এক্সট্রা কি ডকুমেন্টস আমাকে নিয়ে যেতে হবে? এরপরে বলি, তাহলে এই তিনটে হচ্ছে, এই যে 4টা আমি কথা বললাম ডকুমেন্টস, এই 4টা হচ্ছে যে কোনো ম্যাপিং বা যে কোনো নোটিশ আমরা এসেছে, যে কোনো নোটিশের জন্য এই 4টে ডকুমেন্টস কমন। এরপরে এক্সট্রা কি ডকুমেন্টস নেবো? এরপরে এক্সট্রা ডকুমেন্টস নেবো আমার যেমন কারণে নোটিশ এসেছে সেই কারণটাকে আমাকে রিজলভ করতে হবে এবং এই আরোকে আমাকে সন্তুষ্ট করতে হবে বা স্যাটিসফাই করতে হবে। তার জন্য যে ডকুমেন্টসটা আমার দরকার সেটা আমাকে নিয়ে যেতে হবে। তা চলুন একটু এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। ধরুন প্রথমে এসেছে 6 বা তার বেশি সন্তান। তাহলে এই ক্ষেত্রে কি ডকুমেন্টস নিয়ে যাবেন? না, এই ক্ষেত্রে আপনি আপনার বাবা বা মাকে নিয়ে ম্যাপিং করেছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার এমন একটা ডকুমেন্টস নেবেন যেখানে আপনার বাবা বা মায়ের নাম উল্লেখ করা থাকে। এরকম এজে ডিফারেন্স থাকে যে বাবা বা মাকে যে ম্যাপিং করেছেন
তাদের সঙ্গে আমার বয়সের পার্থক্য 15 বছর কম অথবা 50 বছর বেশি, তাহলে এইটা আমি কোন ডকুমেন্ট দিয়ে এই লোককে স্যাটিসফাইড করবো? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এমন একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে যেখানে আপনার ডকুমেন্টে আপনার ডেট অফ বার্থ উল্লেখ করা থাকবে, এবং আরেকটা বাবা অথবা মায়ের ডকুমেন্ট নেবো যেখানে বাবা বা মায়ের ডেট অফ বার্থ উল্লেখ করা থাকবে। অনেকে কোশ্চেন করছেন যে আমার বাবা মা তো অনেকদিন আগে মারা গেছেন এবং বাবা মার কোনো ডকুমেন্ট নেই। চিন্তা করার কিছু নেই, যদি না থাকে বাবা মা তো 2002 বলে ওনার নাম ছিল, তার এই যেখানে লেখা আছে, তাহলে অন্তত নিজের একটা ডকুমেন্ট নিয়ে যান যেখানে নিজের নামের সঙ্গে নিজের বাবা বা মায়ের নাম এবং নিজের ডেট অফ বার্থ বা এজ মেনশন করা থাকবে। যদি আপনি দাদু দিদা ঠাকুরদা বা ঠাকুমাকে দিয়ে ম্যাপিং করে থাকেন এবং সেই ক্ষেত্রে যদি আপনার বয়সের পার্থক্য মানে আপনার সঙ্গে আপনার দাদু অথবা দিদা অথবা ঠাকুরদা বা ঠাকুমার বয়সের পার্থক্য যদি 40 বছরের কম হয়, সেক্ষেত্রে কি নেবেন? আগের মতোই সেম। তাহলে যেহেতু এখানে বয়সের পার্থক্য আপনাকে প্রমাণ করতে হচ্ছে, আপনার একটা সার্টিফিকেট নেবেন, যে কোনো, সে আধার হতে পারে বা যে কোনো একটা কাগজ নিলেন, ডকুমেন্ট নিলেন যেখানে আপনার এজ বা আপনার ডেট অফ বার্থ বলা আছে, এবং দাদু দিদা ঠাকুরদা বা ঠাকুমার একটা কাগজ নেবেন যেখানে তাদের ডেট অফ বার্থ বলা আছে। এই ক্ষেত্রেও সেম কোশ্চেন অ্যারাইজ হবে যে আমার দাদু দিদা তো অনেকদিন আগে মারা গেছেন, তাহলে সেই ক্ষেত্রে তাদের কোনো ডকুমেন্টস আমাদের কাছে নেই, তাহলে আমরা কি করবো? কোনো টেনশন করে কিছু নেই, কারণ ওই যে 2002 এর যে এক্সট্রা কপিটা ছিল সেখানে দাদুর এজ লেখা আছে, তাহলে ওইটা থেকে মিলিয়ে নেওয়া যাবে, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু যদি থাকে কোনো কাগজ তাহলে অবশ্যই নিয়ে আসবেন, এটুকুই বলা। নেক্সট হচ্ছে এইখানে কিন্তু আরেকটা ক্রিটিক্যাল কেস রয়েছে, ধরুন আমি আমার দিদার সঙ্গে ম্যাপিং করেছি, এবারে আমার দিদা যে আমি যে যাকে দিয়ে ম্যাপিং করছি তিনি যে আমার দিদা, তাহলে সেটা আমি প্রুভ করবো কি করে? তাহলে নিশ্চয়ই আমার মায়ের একটা কোনো এভিডেন্স লাগবে, মায়ের নাম যেখানে লেখা থাকবে, ঠিক? বা আমি আমার মামা বাড়ি দাদুকে দিয়ে ম্যাপিং করেছি, তাহলে এই ক্ষেত্রে মায়ের একটা ডকুমেন্ট লাগবে যেখানে মায়ের বাবার নাম লেখা থাকবে। ঠিক এই জায়গাটা কিন্তু একটু যেন আপনারা ঠিক থাকেন। এই ক্ষেত্রে বলে রাখি, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অনেক সময় বাবার নাম খুঁজে পান না, তার জন্য দেখবেন প্যান কার্ড বা পুরোনো রেশন কার্ড আপনারা এখানে ইউজ করতে পারেন, যেখানে মহিলাদের ক্ষেত্রে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের বাবার নাম কিন্তু লেখা থাকবে। মানে যাদের মাধ্যমিক নেই, মানে মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট তাহলে তো মিটেই গেল, এখানে লেখাই থাকে, কিন্তু যাদের মাধ্যমিক পড়াশোনা করেননি কি বার্থ সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে প্যান কার্ড এবং পুরাতন যে রেশন কার্ডটা আছে সেটা কাছে রাখবেন, সেখানে কিন্তু এই রিলেশনটা মেনশন করতে খুব কাজে লাগে। নেক্সট চলে আসছি নামের অমিল। নামের অমিল মানে যেটা বললাম যে 2002 ভোটার লিস্টে আপনার বা আপনার বাবার যে নাম ছিল 2025 দেখা যাচ্ছে নামটা চেঞ্জ হয়ে গেছে, আর কিছু স্পেলিং এর মিস্টেক আছে। এই নিয়েও চাপের কিছু নেই, যদি নিজের নামের পরিবর্তন হয় তাহলে নিজের একটা ডকুমেন্ট নিলেন, যদি বাবার নামের কোনো পরিবর্তন থাকে বাবার যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নেন। আর সব ক্ষেত্রে বলে রাখি, আমাদের বিএলও সাহেব একটা আন্ডারটেকিং আপনার জন্য দিয়ে দেবেন, এটা হিয়ারিং ভেন্যুতে উনি এই সাহেবকে দিয়ে দেবেন, তাহলে সেই ক্ষেত্রে ওইটা নিয়ে মাথা ব্যথা আপনার নেই। খুব ইজি ভাবে বলতে গেলে এতটা বোঝাতে পারলাম। কি ডকুমেন্টস লাগবে আমি আরেকবার ছোট করে রিপিট করছি, সবার ক্ষেত্রে এই নোটিশটা মনে করে নিয়ে যাবেন এবং হিয়ারিং ভেন্যুতে গিয়ে অবশ্যই সাইন করবেন বা টিপসই দেবেন, কারণ সেটা এই সাহেব আপলোড করবেন। 2 নাম্বার হচ্ছে 2002 এর যে এক্সট্রা কপিটা রয়েছে, যাকে দিয়ে ম্যাপিং করুন না কেন সেই পেজটা আপনাকে অবশ্যই মনে করে নিয়ে যেতে হবে, যেটা কোনোভাবে মিস করবেন না, কারণ এটাই মেন কপি এখন এইটির জন্য বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এটাই মেন কপি, যেটা এখন আমাদের এই সাইবার পোর্টাল আপলোড করবেন। আর কি মনে করে যেন আপনার ছবিটা যেন ওখানে তুলে, মানে যিনি ছবি তুলছেন যদি তিনি মিসও করে যান তাকে মনে করে দেবেন যে আমার ছবিটা এখনো তোলা হয়নি, আমার তুলে নিন, কারণ এই ছবিটা আপলোড করতে হবে। মেনলি এই 3টে ডকুমেন্ট। আর আপনাকে যে কারণে নোটিশ এসেছে সেটাকে এস্টাবলিশ করার জন্য যে কোনো একটা সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে যাবেন, যাতে যিনি হিয়ারিং করবেন তিনি যেন স্যাটিসফাইড হয়, ঠিক আছে আপনার এই কারণে হিয়ারিং নোটিশ এসেছে, সেটা রিটার্ন করে রাখছে ওই ডকুমেন্ট দিয়ে, জাস্ট এইটুকুই। তাহলে আমি আবার একটা কথা বলে রাখি যে আমি বারবার যেটা কথাটা বলেছি, ইলেকশন কমিশনের গাইডলাইন কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। আজকে যে আমি ভিডিওটা বানালাম, মানে আজকে 20 জানুয়ারি, আজকের ভিডিও যে কালকে ভ্যালিড হবে তার কোনো মানে নেই। যখনই নতুন কোনো আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু ধরে থাকবেন না যে এটাই নতুন আপডেট, এটাই ফাইনাল আপডেট, এটাই সব, এরকম নয়। ইলেকশন কমিশন যেমন আপডেট দিতে থাকবে আমি আপনাদের সাথে সেরকম ভাবে শেয়ার করতে থাকবো। আজকের যে ডেটের যে আপডেট আর ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এটা শেয়ার করার জন্য, যাতে যাদের নোটিশ এসেছে তারাও যাতে এটা জানতে পারে এবং তাদের যেন মনে কোনো ভয় না কাজ করে, তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।